নমস্কার, রান্নাঘরে রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মতিচুর লাড্ডু। কোনো অনুষ্ঠানে খুব সহজে বানিয়ে নিন। এখানে আমি ছোট এক বাটি বেসন নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেসনটা খুব ভালো করে গুলিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি পাতলা করা যাবে না। এবার আমি মতিচুর লাড্ডুর শিরাটা তৈরি করে নিচ্ছি। ছোট এক বাটি উঁচু করে চিনি দিয়ে দিলাম। এবার এই বাটির মাপে 1.5 বাটি জল দিয়ে দিলাম। গ্যাসটা অন করে এবার শিরাটা ফুটিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট জাল দেওয়ার পর শিরাটা চ্যাটচ্যাটে হয়ে এসেছে। এবার এর মধ্যে ফুড কালার দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার শিরাটাকে রেখে দেব। অন্য একটি কড়াই বসিয়ে এর মধ্যে বড় 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম। এবার একটি পরিষ্কার প্যাকেটে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। প্যাকেটের মুখটা বন্ধ করে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার প্লাস্টিকের মুখটা এভাবে কোণ করে অল্প কাঁচি দিয়ে কেটে নেব। এভাবে প্লাস্টিকটা চিপে বানিয়ে নিচ্ছি। এভাবে মতিচুর লাড্ডুর দানাগুলো তৈরি করে নিচ্ছি। এবার একটি ঝাঁঝরি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে নিলাম। শিরাটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে এবার মতিচুর লাড্ডুর দানাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে শিরার সাথে দানাগুলোকে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বেশি শুকনো যাবে না, একটু নরম অবস্থায় নামিয়ে নিতে হবে। এর মধ্যে বড় 1 চামচ ঘি দিলাম। ভালো করে মিশিয়ে নেব। হাতের তালুতে অল্প ঘি লাগিয়ে নিলাম। এবার মতিচুর লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। ওপরে অল্প কাজু কেটে দিয়ে দিলাম। এভাবে সবগুলো বানিয়ে নিলাম। মতিচুর লাড্ডু খুব সহজে তৈরি হয়ে গেল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।